আজকের ক্লাসে তোমাদের আমি বোঝাবো পাঞ্জাবি কুর্তা কাটিং। পাঞ্জাবি কুর্তা কাটিং যেটা শর্ট হয় সেটাকে তো কুর্তা বলে। সে পাঞ্জাবি কুর্তা কাটিং করতে মাপগুলো দেখো, আমি এখানে লিখেছি ঝুল, পুট, কোমর, ছাতি, মোহরা। ঝুল নিচে 28, পুট নিচে 17, কোমর নিচে 36, ছাতি নিচে 38, মোহরা নিচে 18। এবার দেখো এখানে দুটো পার্ট দিয়েছো, এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে পিছন পার্ট। এবার সামনের পার্টটা আমি আগে বুঝাচ্ছি। সামনের পার্টে কি হবে, প্রথমে ঝুল নিলাম, এবার ঝুলের পর পুট নিচ্ছি। পুট নিচ্ছি কত দেখো, পুটের হাফ প্লাস হাফ, পুট যা তাকে হাফ করেছি। পুট রয়েছে 17, 17-র হাফ প্লাস হাফ, এখানে পুট হয়েছে 9। এবার পুটের পর এখানে 1 ইঞ্চি ডাউন করে তার নিচ থেকে আমি মোহরাটা টেনেছি। মোহরা নিয়েছি, মোহরার হাফ, মোহরা কত আছে আমার এখানে 18, 18 হাফ 9, এখান থেকে এত দূর আমি 9 টেনেছি। এবার এখান থেকে 15 ইঞ্চি, 3/4, 3/4 ইঞ্চি আমি ভেতরে দেখো, এখান থেকে ভেতর থেকে সামনের মোহরাটা সেপ দিয়েছি। গলা চওড়া নিয়েছি 3 ইঞ্চি, লম্বা নিয়েছি 3 ইঞ্চি, ছাতি নিয়েছি। এবার এখান থেকে প্রথমে শেষ তো মাপটা নিয়ে কোমরের দাগটা, এখানে কোমরটা টেনে নিয়েছি। এবার এখানে কোমর, যেখানে শেষ তো সেখানে কোমর, সুতরাং শেষ কোমরকে আমি ভাগ করেছি কোমরের 1/4, কোমর যা তার 1/4, কোমর হচ্ছে 36, 36কে 1/4 করে কোমর হচ্ছে 9। আর ছাতি দেখো, ছাতি রয়েছে এখানে 38, 38কে 4 দিয়ে ভাগ করে যা হয়েছে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করেছি। এখানে হচ্ছে ছাতির 1/4 প্লাস হাফ, এই জন্য এটা লিখেছি। আর সাইডে আমি 1 ইঞ্চি করে নিয়েছি। আর হিপটা দিয়েছি, মানে ঝুলের শেষে হিপ রাউন্ডটা, তো হিপটা দিয়েছি আমি ছাতি যা তার ছাতিকে 1/4 দিয়ে যা ভাগ করে যা হয়েছে সেটা নিচে আমি হিপ রাউন্ড। দেখো ছাতিতে কিন্তু আমি হাফ ইঞ্চি যোগ করেছি, হিপে কিন্তু আমি হাফ ইঞ্চি যোগ করিনি, শুধু 1/4 নিয়েছি, ছাতির 1/4। আর তারপরে এই শেপটা তো দিয়ে দিয়েছি। এই হলো এটা সামনের মোহরা। এবার আসো পিছনের মোহরা। এবার পিছন পার্টটা, এটা হচ্ছে সামনের পার্ট, এবার আসছে পিছন পার্ট। পিছন পার্টে কি বোঝাচ্ছি, পিছন পার্টে দেখো পুট যা ঝুল যা সবই সমান থাকবে। পিছন পার্টে হচ্ছে ছাতির 1/4 থাকবে, এখানে হাফ ইঞ্চি যোগ হয়েছে, পিছন পার্টে হাফ ইঞ্চি যোগ হবে না। কোমর হবে কোমরের 1/4, কোমর যা কোমর এখানেও তাই কোমর, ছাতি হবে ছাতির 1/4। আর মোহরাটা নামিয়েছি মোহরার হাফ প্লাস 1। এইখানে একটা জিনিস বোঝার আছে, এখানে দেখো মোহরার হাফ করেছি, মোহরা যা তার হাফ নিচে, আর এই পিছন পাটে কিন্তু আমি মোহরার হাফ প্লাস 1 করেছি। আর এখানে যেরকম এখানে 1 ইঞ্চি ডাউন করেছি, এখানেও 1 ইঞ্চি ডাউন করেছি, তার নিচ থেকে মোহরাটা নিয়েছি। আর এখানে দেখো, এখানে গলার চওড়া দিয়েছি 3, এখানে গলার চওড়া দিয়েছি, কিন্তু এখানে গলার লম্বাটা নামিয়েছি 1 ইঞ্চি, পিছন পাটে 1 ইঞ্চি নামিয়েছি, যেহেতু এটা কুর্তা কাটিং হচ্ছে। হ্যাঁ, পাঞ্জাবি কুর্তা শর্টগুলো যেগুলো পরে ছেলেরা, এটা হচ্ছে পাঞ্জাবি কুর্তা কাটিং। বোঝা গেল? এবার দেখো এখানে শুধু পার্থক্য তোমরা একটাই বুঝে রাখবে, যে ফার্স্ট পার্ট আর পিছন পার্ট দুটো আলাদা আলাদাভাবে দু ভাজে কাটতে হবে। কেন কাটতে হবে, সামনের পার্টে যেমনি আমি এই যে শেপটা দিয়েছি, দেখো 3/4 ডাউন করেছি, এখানে ভেতর ঢুকিয়েছি, পিছন পার্টে তো করিনি, পিছন পার্টে জাস্ট মোহরাটা টেনে এখানে, আর এখানে 1 ইঞ্চি নিয়েছো, এখানে 1 ইঞ্চি থেকে একটু কম নিয়ে এই মোহরার শেপটা দিতে হবে। এটা ছিল পাঞ্জাবি কুর্তা কাটিংয়ের সূত্র। এই সূত্র ধরে কাটবে যে কোনো সাইজের জন্য একই কাটিং, মানে যা আমি এখানে বুঝেছি একদম সেম টু সেম ওরমভাবে তোমরা কুর্তা কাটিং করলে কোনো ভুল হবে না। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।